হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম বাঁধাকপি, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু, টমেটো আর লঙ্কা, আর নিয়ে নিয়েছি বাঁধাকপি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু। ব্যাস, এবার হালকা নাড়াচাড়া করতে থাকবো। আলুটা সিদ্ধ করার জন্য আমি হালকা নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর ঢাকনা তুলে নাড়াচাড়া করতে থাকলাম। আবার আমি যেহেতু আলুটা বাঁধাকপির মধ্যে দেবো, তাই আলুটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তারপর আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ব্যাস, এবার নাড়াচাড়া করে ভালো করে আলুটা ভেজে নেব যতক্ষণ না বাদামি কালারের হয়ে যায়। এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তাই এবার আমি তুলে নেব। আমি কিন্তু আলাদা করে কোনো তেল দেবো না, যেইটা আলু ভিজেছিলাম সেই তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। তারপর নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। ব্যাস, এবার ভালো করে নাড়তে চাড়তে থাকবো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ব্যাস, এবার নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু ধনে গুঁড়ো সেমন একটা তরকারিতে দিই না, কিন্তু আজকে দিলাম। ব্যাস, আমি আলুটাকে আরো কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি। এরপর নাড়াচাড়া করতে থাকবো। এখানে বাঁধাকপিটা কিন্তু একদম কুচি কুচি করে কেটেছে। বাঁধাকপিটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তবে আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি। তোমরা চাইলে আলু বাঁধাকপি সিদ্ধ করতেও পারো আবার নাও করতে পারো। আমি কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই বাঁধাকপির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু বাড়িতে ছিল না তাই আর দেওয়া হয়নি। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিলাম আরো কিছুটা সামান্য পরিমাণে হলুদ, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু সবসময় ঝাল লঙ্কার গুঁড়োই দিই, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে কিন্তু তেমন একটা দেওয়া হয় না। ব্যাস, বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি যেহেতু বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই অতটা রান্না করতে হবে না। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি বাঁধাকপিটা ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। দেখো কতটা পরিমাণে কমে গেছে বাঁধাকপিটা। বাঁধাকপির আলুটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি আলু আর বাঁধাকপিটা ভালো করে ঘেটে দিচ্ছিলাম, না হলে কি হবে রান্নায় টেস্ট আসবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমি চিনিটা কিন্তু একদমই সামান্য পরিমাণে দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। আর হ্যাঁ, একটা কথা বল তোমাদের ভুলে গেছে, আমি এর মধ্যে দিয়েছিলাম কিন্তু মটরশুঁটি, আর সেটা আমি বাঁধাকপির সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম একসাথে, তার জন্য আলাদা করে ভিডিও করা হয়নি। আর এখানে দেখাও যাচ্ছে না, তাই তোমরা বুঝতে পারছো না। আমার বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম ঘি, আর দিলাম সবশেষে কিছুটা গরম মশলা। ব্যাস, এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপিটা। বন্ধুরা, তোমাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নিলেই হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।